ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে কয়েক ডজন মানুষ বিক্ষোভ করেছেন। স্থানীয় সময় সোমবার তারা মিছিল নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। রাষ্ট্রীয় হেফাজতে থাকা ছেলের মৃত্যুর খবর জানা মাত্র কয়েকদিন পর মা মারা যান। সেই ঘটনাকে হত্যা আখ্যা দিয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা। দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের বেশিরভাগই ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা শহরের একটি মহাসড়ক সাময়িকভাবে অবরোধ করে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। তাদের অভিযোগ, রাজনৈতিক কারণে আটক হওয়া ভিক্টর হুগো কুয়েরো এবং তার মা কারভেন নাভাস দুইজনের মৃত্যুর জন্যই সরকার দায়ী। 82 বছর বয়সী কারভেন নাভাস মারা যান তার ছেলে ভিক্টর কুয়েরোর মৃত্যুর খবর জানার 10 দিন পর। সরকার সম্প্রতি জানায়, কুয়েরো গত বছরের জুলাই মাসেই কারাগারে অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন। অথচ প্রায় 9 মাস ধরে এই তথ্য গোপন রাখা হয়। এই সময় নাভাস বিভিন্ন কারাগার, আদালত ও সরকারি দপ্তরে ঘুরে ছেলের খোঁজ নিয়েছিলেন এবং তার জীবিকা থাকার প্রমাণ চাইছিলেন। Pobre, aquí todos estamos unidos, somos una sola meta tenemos nosotros aquí, es que nos liberen a nuestros presos políticos. এই ঘটনা ভেনেজুয়েলার তরুণদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। সরকারি হেফাজতে মৃত্যু মেনে নেওয়া যায় না। No pude ayudarla a buscar a su hijo y a mí me da terror que sea mi hija la próxima, o que sea yo la próxima, o que sea cualquiera de estos muchachos. Me da terror, me da dolor. No sirvo para vivir así y aquí estoy. তারা মারা যায়নি, তাদের হত্যা করা হয়েছে। এই দেশে আর কত অবিচারে মৃত্যু ঘটবে? একজন মায়ের এই পরিণতি কেন হলো? মানবাধিকার সংগঠনের দাবি, বর্তমানে ভেনেজুয়েলার শত শত রাজনৈতিক বন্দী এখনও কারাগারে আটক রয়েছেন। কুয়েরোর মৃত্যু এবং তথ্য গোপনের ঘটনায় দেশ জুড়ে ক্ষোভ বাড়ছে।